হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে এমন একটা গাছের লগে পরিচয় করাই দিব, যেটা আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষায় এটারে শর্মিলি গাছ, আর শুদ্ধ ভাষায় এটারে বলে লজ্জাপতি গাছ। দেখেন, হাতের স্পর্শ লাগার সাথে সাথেই গাছটা কেমন নিজেরই লুকাই ফেলাইছে। এখন একটা গাছ যদি মানুষের হাতের স্পর্শ লাগার লগে লগে নিজেরে লুকাইতে পারে, তাইলে মানুষ হিসাবে কেন নয়? মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং প্রাণী। তাহলে লজ্জা তো মানুষেরই থাকা দরকার ছিল আগে। সমাজ বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন, এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি জুতা দিয়ে ভিড়াইলেও এরা লজ্জা কী জিনিস বোঝার চেষ্টা করে না, কখনোই বুঝতেও চায় না। তাহলে এই গাছটা থেকে আমি শিক্ষা নেওয়া উচিত। একটা গাছ যদি লজ্জায় তারা নিজের লুকাইতে পারে, তাহলে মানুষ হিসাবে কেন আপনার লজ্জা থাকবো না? দৈনন্দিন জীবনে আপনি যেমন খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা যেমন আপনার জন্য ফরজ হয়ে যায়, তাহলে এই লজ্জাটা থাকাও আপনার জন্য ফরজ। যদি একটা মানুষের লজ্জা না থাকে, তাহলে তার জীবনে ব্যক্তিত্ব বলতে কোনো জিনিস থাকে না। তাই আসেন, এই